হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন সবাই? এই হুম, তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তা আপনার কথা শুনতেছিলাম। হুম। আচ্ছা, আমার কথা না ইকো হয়। আমি হুম। ইকো হচ্ছে। এই তানভীর সাউন্ড ভাই, ভলিউমটা একটু কমায় নেন, তাহলে আর ইকো হবে না। না 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 না, আমার মনে হয় সামথিং রং। হ্যালো, হ্যাঁ, শুনতে ইকো পাচ্ছি, বলেন। হচ্ছে? প্লিজ কেউ একটু বলেন তো ইকো হচ্ছে কিনা, কারণ ইকো হলে যায় কথাবার্তা। প্লিজ কেউ একটু বলেন, কারণ আমি আমার কথা শুনতেছি মনে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। সদীপ কুমার আচ্ছা, রয়, আপনি একটু অ্যাড হন। আসেন একদিন আপনার সাথে আপনার ধর্মগ্রন্থ নিয়ে একটু আলোচনা করি। ইসলাম নিয়ে তো আপনাদের অনেক অভিযোগ। আপনার অভিযোগগুলো একটু শুনি আমরা। আচ্ছা, আমি আহ, ইকো হচ্ছে কিন্তু। হুম। তানভীর ভাই, ইকো হচ্ছে। হ্যাঁ, ইকো হচ্ছে। আমার ইকো ভলিউমে ইকো। কিন্তু ঠিক আছে। আচ্ছা, আমি কি আবার ঢুকবো কেটে? না, সমস্যা নেই, বলেন, কন্টিনিউ করেন, সমস্যা নেই। না, কিন্তু ইকো হলে কিন্তু কথা শোনা যায় না কিন্তু। আমি সত্যি বলতেছি। হেডফোন আছে কিনা? হেডফোন সেদিনকে আমি মনে হয়, আপনার এখানে কি কোনো কোনো প্রবলেম নাকি? না, আমার এখানে ক্লিয়ার। হেডফোন, দাঁড়ান একটা পেয়েছি। হ্যালো, হ্যাঁ, এখন সুন্দর আসছে সাউন্ড। আই ডোন্ট নো, এনিওয়ে পিপল গonna সে। হুম। খেয়াল করলাম যে নাস্তিকরা যে সাইট গুলি চালাচ্ছে, হুম। ইয়া ইকো হচ্ছে। আমি কেটে আবার ঢুকি, আচ্ছা, বা ঠিক কোথাও আছে। প্রবলেম হচ্ছে। আচ্ছা, কেটে আবার দেই। অনির্বাণ জয়, এরপরে আপনাকে অ্যাড করব। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সুদীপ কুমার রয়, আপনাকে অ্যাড করব। এই সেরেন ভাই কথাটা বলার পরে তারপর আপনাকে অ্যাড করব। উনি হিন্দু গ্রুপের হ্যাঁ, সম্মানিত তো অ্যাডমিন। যে হুম, জি বলেন। যে জিনিসগুলি আমি দেখতেছি যে ওরা সবসময় দাবি করে যে তারা মানবতার পক্ষে। হুম। আহ, এবং যেমন আমি যদি তানভীর ভাই ইকো হচ্ছে কেন? উম, বুঝতেছি না। আচ্ছা, আমি খুলি। আচ্ছা, ইকো হলে তো কথা তো। হ্যালো, এখন সাউন্ড ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ এখন, এখন আর ইকো হচ্ছে না আমার কাছে। আচ্ছা, ঠিক ওকে, আছে, গুড, সমস্যা নেই। গুড, ভেরি গুড, ওকে। তো হুম। ওরা যে দাবি করে, মানে ওদের যে কোনো মানুষ যখন কথা বলে, মানে সবই মানে একেবারে ফেরেস্তার মতন, মানে তাদের মতন ভালো নাই। সর্বত্রই দেখবেন মানুষ, দে ওয়ান্ট টু রিপ্রেজেন্ট দেমসেলফ দ্যাট দে আর লাইক এ বিয়ন্ড দ্য হিউম্যান বিং নেচার। হুম। দে ডোন্ট ইভেন থিঙ্ক হোয়াট ইজ দ্য লিমিটেশনস অফ দ্য হিউম্যান বিংস কালেকশন। হুম। সো তারা বলবে ঠিক এইভাবে যে, আমি কয়েকটা আসিফকে জিজ্ঞেস করছি যে আপনাদের মোটিভ কি, মানে এই যে আপনারা যে লাইভ করতেছেন মোটিভটা কি? হুম। তো সে বলে, যেহেতু আমি ইসলাম ধর্মের থেকে এসেছি, সেহেতু ইসলাম ধর্ম সম্বন্ধে আমি অনেক ভালো জানি, এবং হুম। ইসলাম ধর্মের মধ্যে অনেকগুলি খারাপ জিনিস আছে
যেগুলা মানুষ প্র্যাকটিস করে এবং অন্য মানুষের ক্ষতি করে, হুম সেই কুসংস্কার দূর করার জন্যই আমি লাইভ করতেছি। ভেরি গুড থিংস, ফাইন ফাইন, ভেরি গুড। ওকে, তো আমরা কি দেখতে পাই ওরা যখন লাইভে আসে? কোন কুসংস্কারগুলি তারা বলে? নাম্বার ওয়ান, মোহাম্মদ ইসলাম 6 বছরের মেয়েকে বিয়ে করছে। আচ্ছা, হুম আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে কোথাও 6 বছরের মেয়ে বিয়ে করতেছে? না, করতেছে না। আচ্ছা, আমি কিন্তু ওই যুক্তিতে গেলাম না। হুম আমি যদি ওইটা বলি যে কোন একটা মেয়েকে 6 বছর তো দূরের কথা, আমি আজকে এরশাদ যদি একটা 12 বছরের মেয়ে, 12 বছর না, জান আর একটু বাড়াই দিই, 18 বছরের মেয়েকেও যদি আমি বিয়ে করি, কোন মেয়েটা আমাকে বিয়ে করবে? যে মেয়েটা অর্থনৈতিকভাবে দুর্বল, হুম সেই আমার মতন লোককে বিয়ে করতে রাজি হবে। হুম সেটা হলো তার অর্থনৈতিক দুর্বল অবস্থায় যখন আমাকে বিয়ে করবে, তখন কিন্তু অর্থনৈতিক দুর্বল কিন্তু কেটে যাবে। যখন হুম তার অর্থনৈতিক অবস্থা কেটে যাবে, তখন কিন্তু সে আমাকে হেট করবে। যে আমার একটা শৈশব ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ইয়াং ছেলে খুঁজছিলাম, হ্যাঁ, আজকে আমি অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে এই লোকটা আমাকে সে সুযোগ নিছে, বাবার বয়সী একটা লোক সুযোগ নিছে। সে হুম কিন্তু যখন তার বয়স 30 হবে, তখন হুম সে কিন্তু আমাকে যতই ভালোবাসা দিই না কেন, হুম আমাকে সে আমাকে সে হেট করবে মনে মনে। তাহলে হুম। আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি পাই? 9 বছর বয়সে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে ওনার কাছে আচ্ছা, গেছে। আমি কিন্তু একটা জিনিস উদাহরণ দিতে পারছি। ওই যে কবির বেদী, কবির বেদী ভারতীয় একজন অ্যাক্টর, এন্টারটেইনার। তা কবির বেদীর এই যে এখনকার ওয়াইফ, তার মেয়ের চেয়েও বয়সে ছোট। আপনি ওইটা বলেন, আপনার সালমান খানরে যদি এখন বলে যে আমি বিয়ে করব, 16 বছরের মেয়ে হাত তুলবে। হ্যাঁ। এটা 16 বছর কেন, সরি, 10-12 বছরেরও মেয়ে করবো যে আমি আমি ওই 7 নম্বর বউ হইয়া থাকতে রাজি আছি। আমি হ্যাঁ। সেটাতে গেলাম না। আমি গেলাম যেটা নর্মাল, যেটা যেটা সাইন্টিফিক্যালি। তো দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছেন। হুম এবং আমি যদি ভুল বলি আপনি আমাকে কারেক্ট করে দিয়েন প্লিজ। এবং ওনার বয়স যখন 18, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কথাটা কি সত্য? হ্যাঁ। হ্যাঁ, ওকে। তার মানে 9 বছর মাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। দেখেন, হুম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যদি আপনি খেয়াল করেন, সে কিন্তু ঘরে বসে খালি মধুচন্দ্রিমা করে নাই। তার যদি আপনি জীবন বৃত্তান্ত দেখেন যে সে কিভাবে সমাজ সেবামূলক কাজ করছে, যুদ্ধ করছে, ইসলাম, সেইখানে কিন্তু ওই লাবিডাবি, যেটা ওই যে ফুল কিনা দেওয়া, এইটা কিনা দেওয়া, সেই সময় কিন্তু তখন ছিল না। হুম তাহলে মোহাম্মদ ইসলাম কি এমন করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে, যে মোহাম্মদ ইসলাম মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহু 18 থেকে 63 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন? কোন দিন মোহাম্মদ ইসলামের নামে একটা খারাপ কথা বলেন নাই। এবং প্রায় 2500-এর মতন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহু মানুষকে দিছে। এবং সে ইসলামের প্রচারক ছিল। আপনি হুম আমাকে বলেন, সেই সময় মোহাম্মদ ইসলামের প্রচুর শত্রু ছিল, এটা হুম সবাই জানে, নাস্তিকরাও জানে। হুম তাহলে আজকে যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে যদি জোর করে বিয়ে দিত তার বাবা যান, তাহলে মৃত্যুর পরে সে তো ফ্রি, সে ইচ্ছা করে বিয়ে করতে পারতো। সে তো কাউকে বিয়ে করে নাই। সে কেন মোহাম্মদ ইসলামের যদি তার অত্যাচার হইতো, এবিউজড হইতো, তাহলে হুম অবশ্যই মোহাম্মদ ইসলামের নামে বিরুদ্ধে কথা বলতো, তার কষ্টের কথা বলতো, যে কিভাবে ইসলামের এই আইনটা খারাপ, আমাকে ছোট্ট বয়সে বিয়ে দিছে। সেখানে প্রচুর তার সুযোগ ছিল বিরোধী, মোহাম্মদ বিরোধী যেগুলো ছিল ইসলাম, তাদের দলে ঢুকে সে এটা করতে পারতো। কেন সে করে নাই? আমার এই প্রশ্নটা, যারা চিন্তাশীল ব্যক্তি, আমি প্রথমে বলে দেই, আমার যে কথাগুলি আমি কোনো খগেনদের উদ্দেশ্যে বলতেছি না, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা চিন্তাশীল, যারা ইসলাম নিয়ে চিন্তা করে বা বিভিন্ন ধর্ম নিয়ে চিন্তা করে, এবং যারা সত্যিকারের মানবতাবাদী। আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম
এবং প্লিজ আপনারা একটু জার্নাল লেখাপড়া করেন যে একটা আর্লি ম্যারেজ হইলে একটা মেয়ের ভিতরে শারীরিক কতটুকু অক্ষমতা তৈরি হয়। সেইখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোন ধরনের শারীরিক কোনো প্রবলেম বা কোনো মানসিক বিকৃতি, যেটা সায়েন্সে বলে যে তুমি একটা আর্লি বিয়ে করলে হয়তো সে অ্যাডজাস্ট না হয়ে মানসিকই হইতে পারে। সেইখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংসার করছে, যে যে তার ভিতরে কোনো কিছু হয় নাই, 63 বছর পর্যন্ত বাঁচছে এবং ইসলামের প্রচার করে গেছে এবং সম্মান করছে। এটা একটু রিসার্চ যেন ওই চিন্তাশীল নাস্তিকরা একটু করে। এটা হলো আমার কথা। এখন আমি আসি আমার যেটা দিয়ে আমি শুরু করেছি সেটাতে আসি। তো আসিফরা এবং তার যে গং, তারা বলে আমরা মানবতা, ধর্মের মধ্যে যেই কুসংস্কার আছে সেটা সরানো। তো তারা হিন্দু বা অন্য ধর্মের কুসংস্কার নিয়ে তারা লেখাপড়া করে না। যদিও আসিফ বলে আমি প্রচুর পড়াশোনা করছি, কিন্তু ওনার পড়াশোনার মধ্যে হিন্দু ধর্ম নাই। আমি জানি না, হয়তো এটা মনে হয় আপনার জন্য রাইখা দিছে যে আপনি বলবেন দেখা সে ওই চ্যাপ্টারটা নেয় নাই। দ্যাটস গুড। হ্যাঁ, আপনি যেহেতু একজন যখন হিন্দু ধর্ম পড়বে না, আরেকজনের দায়িত্ব হয়ে যায় হিন্দু ধর্মের অসঙ্গতিগুলি দেখানো। তো আপনি সেই কাজটা বেশ এত ভালোভাবে করতেছেন যে হিন্দুরা নিতে পারতেছে না, এটা। আচ্ছা, ঠিক আছে। তার কথা অনুযায়ী ধরি আসিফের যে আমি ইসলাম ধর্মে জন্ম নিছি, মুসলিম ঘরে, সব মুসলিম সম্বন্ধে জানি, মুসলিমের যে সব কুসংস্কার আছে সেগুলো আমি সরাবো। তাহলে আমাকে একটা বলেন তো, যখন তার কাছে কোনো মমিন আসে, একটা কথা বলতেছে কি, মমিনকে সে যে মুসলিমদের সে কুসংস্কার কি বলতেছে দেখায়? আসলে দেখাচ্ছে কিন্তু সে ইসলাম যে হিন্দু ধর্মের যে কুসংস্কারটাকে সংস্কার করছে সেইটারই সে মানে ইসলামেরই মানে সমালোচনা করতেছে, অথচ হিন্দুদের ওই একটা যে একটা কুসংস্কার ছিল সেই জিনিসটা তারা বলতেছে না। তবে আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে যখন বলছেন, তাহলে আমি একটা সুন্দর জিনিস আপনাকে দেখাই, ঠিক আছে? আবারও দুঃখিত, আমার মনোসঙ্গীতেই দেখানো লাগতেছে, কিছু করার নাই। এই যে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু থেকে আমরা ঋতুকালে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে সেটা আমরা জানছি। তাহলে দেখেন মনুসংহিতা, এটা 4 নম্বর চ্যাপ্টারের 40, 41, 42। একান্ত কামত্বত অবস্থা স্ত্রীলোক ঋতুস্রাব অবস্থায় তার সাথে উপগত হবে না, এমনকি ওই রকম স্ত্রীর সাথে এক শয্যায়ও শয়ন করবে না। তার মানে হিন্দু ধর্ম মতে ওই যে কোনো নারী যদি ঋতুকাল চলে তখন কিন্তু তারে গোয়াল ঘরে পাঠায় দেয়, গরু ছাগলের সাথে থাকে। চিন্তা করতে পারেন, নারী হচ্ছে গরু ছাগলের সাথে, নারীর মধ্যে কোনো পার্থক্য নাই। এই যে দেখেন, এটা মনুসংহিতার, আমি পড়তেছি মনুসংহিতা 4 নম্বর চ্যাপ্টারের 40 নং শ্লোক। প্রদীপ কুমার রায়, আপনি থাকলে একটু বলেন যে আপনার মাকে কি গোয়াল ঘরে পাঠান, না আপনার বউরে গোয়াল ঘরে পাঠান, না আপনার মেয়েকে গোয়াল ঘরে পাঠান? এই আপনাদের ধর্মগ্রন্থ, আচ্ছা, এই এই যে আপনাদের হ্যাঁ, কুসংস্কার, এটা আয়েশা রাদিয়াল্লাহু মাধ্যমে কিন্তু উৎখাত হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু ঋতুস্রাব অবস্থায় ঘরেই থাকতো, মনুষ্যের সাথে ঘুমাইতো, একসাথে এক খাটে ঘুমাইছে। এমনকি মনুষ্য যখন নামাজ পড়ছে তার এই পা মনুষ্য মাথায় লাগতো। আর হইতেছে মনুষ্য যখন সিজদা দিত তখন মনুষ্য পা থেকে পা সরায় নিত আয়েশা রাদিয়াল্লাহু। দেখেন তারপর কি হইতেছে, মনুষ্য আয়েশা রাদিয়াল্লাহুর কোলে মাথা রেখে ঘুমাইছে, একই পাত্রে খাইছে, একই খাওয়া খাইছে, একই খাতে পানি খাইছে, একই সাথে গোসল করছে। আর এখানে কি বলতেছে, এক শয্যায় শয়নই করবে না। এবার দেখেন, একই জায়গায় ভোজনও করা যাবে না, আর কখনোই আপনি আপনার স্ত্রীর সাথে একসাথে খাইতে পারবেন না। আর মনুষ্য ইসলাম কি কি কইছে যে তুমি তোমার স্ত্রীর মুখে এক গ্রাস যদি খাবার তুলে দাও, এটাও কিয়ামতের দিন আল্লাহ তোমারে এর মানে এটার প্রতিদান দিবে। আর এখানে কি বলতেছে, যে স্ত্রী যখন খাবে তখন তার দিকে তাকানোই যাবে না, মানে স্ত্রী স্বামীর সামনে খাইতেই পারবে না। এই যে দেখেন রাইট। মনুসংহিতা 4 আচ্ছা, নম্বর চ্যাপ্টারের আচ্ছা, তানভীর ভাই। 43। জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, তানভীর ভাই, আমি জি আমার যে পয়েন্টটা সেটা হলো আপনি যেগুলো পড়ে শোনাচ্ছেন, আহ, আহ, আমার আমার মনে হয় না কোনো চিন্তাশীল কোনো হিন্দু ব্যক্তি তাদের এই মনুসংহিতা ফলো করে। তো যদি কেউ করে তাহলে অবশ্যই আমি বলবো
যে আপনারা অন্যায় করতেছেন, আমি এটুকুই বলবো। হ্যাঁ, এগুলো অনেক নির্দয়। যে কোনো কাজ, কোনো মানুষকে কষ্ট দেওয়া, এমন কোন কর্ম অবশ্যই খারাপ ভাবে পরিগণিত হবে। আমি কল্পনাই আমার করতে পারি আমি না ভাই যে কোনো মানুষ গোয়াল ঘরে রাখতে পারে, কোন নারীকে না না, গোয়াল এটা ঘরে এটা এটা বৃদ্ধা চিন্তা করে করা যায় না। রাখতে পারে। না না, এটা চিন্তা করা যায় না। এবং আমি জানি না কোন যুক্তিতে তারা যদি মনে করে গোয়াল ঘরে রেখে সেই সেই স্ত্রীর কাছ থেকে সে ভালোবাসা পাবে, বা সেই স্ত্রীর সংসারের সুখ চিন্তা করবে, উন্নতি চিন্তা করবে, তাহলে তারা আসলে বোকা স্বর্গে বসবাস করতেছে। আপনি একজন এমপ্লয়ির সাথেও খারাপ ব্যবহার যদি করেন, সেই এমপ্লয়ি, আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। মানুষকে সম্মান করতে হবে, সে যত ছোট হোক আর যতই হোক, এটা এটা একদম নর্মাল কথা। তো আমি আহ, তানভীর ভাই, আমি যে পয়েন্ট আসলে রেজ করতে চাচ্ছি সেটা হলো হুম। যে আসিফ বা তারা যে বলে যে ধর্মের যে কুসংস্কারগুলি সরানোর জন্য তারা কাজ করতেছে। এখন কুসংস্কারগুলি কি কি কুসংস্কার? যেমন দেখবেন বলবে আহ আহ দৈরা দৈরা কোবাও, হ্যাঁ কোবাও বলে। তো যখন একটা মমিন আসে, মমিনকে জিজ্ঞেস করে যে আপনারা কি আপনাদের ধর্মে আছে ধৈর্য ধৈর্য কোপাও, মমিন না হা করে তাকায় থাকে, আহ, এরকম তো শুনি নাই। তখন আসিফ কি করে, বই খুলে দেখায়। আচ্ছা, আসিফের কাজটা কি? যারা এটা অলরেডি পড়ছে এবং প্র্যাকটিস করতেছে তাদেরকে থামানোটাই তো আসিফের দায়িত্ব। বরঞ্চ যদি কেউ এসে বলে যে তোমাদের নাস্তিকরে ধরে ধরে কোবাইতে হবে, তখন আসিফের উচিত কি? আসিফের উচিত বলা যে আপনি যে আমাদেরকে কোবাবেন, আপনাদের ধর্মগ্রন্থে বলছে একটা মানুষকে হত্যা করা সারা মানব জাতিকে হত্যা করা, এটি তো তার কাজ হওয়া উচিত, মানবতার কাজ হ্যাঁ হইলে। অবশ্যই। মানে মানুষ যেন খারাপ গুলি প্র্যাকটিস না করে। সেখানে আসিফ কি হ্যাঁ সূরা করতেছে? মাইদার 32 নং জঙ্গি আয়াত। তৈরি করতেছে। আসিফ হুম। জঙ্গি তৈরি করতেছে, আপনি জানেন না? এই যে দেখেন, তো বলে যে ভাই এটা তো আমরা করি না। কেন করবেন না? আপনাদের তো মুসলমানের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু করছে সবকিছু পালন করা উচিত। তার মানেটা কি? আসিফ প্রিচ করতেছে তোমরা করো করো। হুম। আপনি আপনি দেখেন তো দেখি, তাই দাঁড়াচ্ছে না। আচ্ছা, আপনি কি 6 বছরের মেয়ে বিয়ে করবেন? বলুন না, কেন করবেন না? আপনাদের নবী করছে, আপনাদের নবীর সুন্নাত পালন করা উচিত। আচ্ছা, তাইলে ও কি প্রিচ করছে না? তাহলে দেখেন, ও বলতেছে কুসংস্কার আমি দূর করব। যার ভিতর কুসংস্কার না, তারে বলতেছে এই হলো কুসংস্কার এবং তুমি পালন করো। আপনি বলেন তো আচ্ছা, দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মহিলা বিয়ে আমি করছে, 25 আসিফকে বছর বলছি, করে না কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই আমি 25 বছর। সেই আলাপে গেলামই না। আমি, ওরা যে ভুল বলতেছে, ওরা যে ভুল তথ্য দিচ্ছে, আমি সেই আলাপে গেলামই না। আমি শুধু বললাম যে একটা মানুষ যদি কোনো ক্ষতিকর কাজ করে, যেমন ধরেন একটা হিন্দু যদি বলে যে, ধরেন আমি ইন্ডিয়াতে বসবাস করি, হ্যাঁ ইন্ডিয়াতে বসবাস করি, এখন একটা হিন্দু দেখা গেল কেউ মাংস গরু জবাই করছে, তারে সবাই মিলে ধরছে যে আমাদের গোমাতাকে মারছে, আমরা তারা মাইরা ফেলাবো। তাহলে আমি যদি শিক্ষিত হই, শিক্ষিত হিন্দু, শিক্ষিত মুসলিম, বা শিক্ষিত যে কোনো মানুষ হই, বা আমি নাস্তিকও হইতে পারি, আমার কি বলা উচিত? ওই লোকটাকে সেভ করার জন্য আমাকে বলা উচিত যে আপনাদের ধর্মগ্রন্থে বলছে আপনাদের ঋষি মুনিরা সবচেয়ে খুশি হতো যদি কেউ গরুর মাংস পাক করে দিত। আপনি একটু বলেন তো, আপনি খুবই ভালো জানেন যে 3 বছর একটা গরু আপ্যায়ন করলে 3 বছরের স্বর্গবাস, তারপরে ছাগল হইলে 1 বছর। আপনার কাছে আছে নাকি? একটু একটু রেফারেন্সটা একটু দিয়ে দেন তো প্লিজ। এটা এটা আছে যজুর্বেদের। হ্যাঁ, একটু রেফারেন্সটা দিয়ে দেন। তাইলে এইটাই আমার বলা উচিত না ওই মানুষটাকে রক্ষা করার জন্য? ওই মানুষটাকে রক্ষা করার জন্য তার ধর্মগ্রন্থটা ইউজ করা উচিত না? আমার তো হিন্দু হইতে হবে না। আমাকে কি হিন্দু হইতে হবে ওই মানুষটাকে রক্ষা করার জন্য? এখন যদি একটা বৌদ্ধ যদি কোন একটা মানুষকে মারে, আমার সাথে সাথে বৌদ্ধ ধর্মে দেখাইতে হবে যে ভাই আপনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন তো? বলে হ্যাঁ। আপনার না জীব হত্যা মহাপাপ, আর এখানে একটা সিম্পল একটা মশা মারা মহাপাপ, সেখানে আপনি মানুষ মারতে উদ্যত হচ্ছেন, আপনার ভগবান তো আপনাকে নরকবাস দিবে। এইটাই কি আমার বলা উচিত না সেই ব্রাহ্মণকে, আমি সেই বৌদ্ধকে? সেটার জন্য কি আমাকে বৌদ্ধিস্ট হতে হবে, না আমাকে মুসলমান হইতে হবে? আমি একটা এই সুস্থ যে সবল দেখেন, মানুষ হলে তো এটা বলা উচিত, সুরক্ষা পাবে।
এর মধ্যে আমি এই যে চতুর্বিংশ অধ্যায় মানে 24 নম্বর অধ্যায়ের এই যে শ্লোকগুলা হুম, এখানে দেওয়া আছে হুম, যে 260 প্রকার জিনিস কিভাবে উৎসর্গ করতে হবে। 260 প্রকার মাংস আছে, একটা রাইট। দুইটা না, 260 প্রকার মাংসের সিস্টেম আছে আলাদা আলাদা। এই যে দেখেন বৃষ, আচ্ছা। দেখেন বৃষ, হরিণও একটি বৃষ, ঠিক আছে? বৃষ হুম। মানে হ্যাঁ। বুঝছেন ষাঁড়, এই যে দেখেন আচ্ছা, হরিণও আচ্ছা, আচ্ছা, বৃষ আচ্ছা, মানে আচ্ছা, ষাঁড়। আচ্ছা। ষাঁড় কি করে যজ্ঞ দিতে হবে দেখেন, হরিণ কিভাবে যজ্ঞ দিতে হবে দেখেন, ঠিক আছে? ময়ূর, ষাঁড়, মহিষ, মেষ, কি লাগবে বলেন? সব পশু আছে 260টি, এই যে দেখেন তার মধ্যে 260টি বন্য পশু আছে, ঠিক আছে? তারপরে এই যে দেখেন, ছাদ আমি শিশু কোন সরস্বতীর জন্য, ধর্মের, আমরা কোন, আবার ওম, হ্যাঁ, তানভীর ভাই, আমরা কোন ধর্মের বিপক্ষে না, আমরা খালি বলতেছি যে আপনারা যাই করেন আপনারা মানুষের উপর অত্যাচার হুম, করবেন না। হ্যাঁ, দেখেন, একটা জিনিস বলি, আমি চিন্তা করতেছিলাম যে আহ, আহ, আপনি আমাদের যে মনুষ্য যে সংবিধান আমরা তৈরি করি সেখানে আমরা কি দেখি যে একটা মানুষ যদি একজনকে যদি মার্ডার করে তাহলে তার কি হয়, মৃত্যুদণ্ড হয়। সে যদি দোষী সাব্যস্ত হয় সে মৃত্যুদণ্ড হয়। এখন যখন কোন ক্রিমিনাল কাউকে কোন একটা সিচুয়েশনে, মনে করেন পয়সার খুবই অভাব, মানে তার মনে করেন তার মা মারা যাবে, তার কিডনি দরকার, টাকার দরকার, কেউ একজন খারাপ লোক বললো টাকা দিতে পারি, তুমি একজনের মার্ডার করতে হবে, ধরে নেন তার মাথা পুরো আউট, লোকটা সোজা ভাই কাজটা করে আপনার ফেলাছে। রিকোয়েস্ট পাচ্ছি না। তামিল ভাই শোনেন, ধরেন সে হুম, মার্ডারটা করে ফেলাইলো। আচ্ছা, হুম, এটা তো একটা বিশাল পাপ করছে, যে সিচুয়েশনই হোক তার দ্বারা একটা হত্যা সংঘটিত হয়েছে। আচ্ছা, হওয়ার পরে যদি সে চিন্তা করে যে না না আমি কাজটা খারাপ করছি, আমি আর হত্যা করব না, তখন যে তাকে হত্যা করাইছে যার তারে দিয়া, সে বলবে না যে তুমি একটা মার্ডার করছো, তুমি ধরা পড়লে ফাঁসি, 100টা করলেও ফাঁসি একই, তো যেহেতু তোমার ফাঁসি হবে তুমি আরো করো। এইটা কিন্তু আমাদের সংবিধান, মনুষ্য সংবিধান তাই বলে, তুমি একটা করো আর 100টা করো তোমাকে ফাঁসি। যে তুমি একটা করার পরে তুমি ভালো হয়ে গেছো আর জীবনে মার্ডার করবা না, তোমাকে আমরা ছেড়ে দিব না, তোমাকে ছেড়ে দিব না, তো তুমি ভালো হওয়ার আর সুযোগ নাই, তোমাকে ফাঁসি দিবই। এটা আমরা যে ল তৈরি করছি সেই লতে বলে। কিন্তু আল্লাহ তাআলা ল কি বলছে যে তুমি যদি রিপেন্ট ফিল করো যে তুমি খারাপ করছো, আর যদি না করো যে আর করবো না, তুমি যদি মানুষের সেবা করো, তাহলে আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে রিওয়ার্ড করব। তার মানেটা কি দেখেন, ইসলাম ধর্ম বলতেছে তুমি যতই পাপ করো তাও ভালো হও, ভালো হও, মানে সবসময় দেখেন মঙ্গলের একটা বার্তা দিছে। কিন্তু আমরা অবশ্যই। মনুষ্য, আমরা যখন ল করি আমরা তাদেরকে আস্থা করে নিক্ষেপ করি যে ইট হ্যাভ টু বি ডেস্ট্রয়। ফাঁসি মানে কি, দিস প্রোডাক্ট হ্যাভ টু বি ডেস্ট্রয়। হুম, কোনো এটার মধ্যে কোনো আর রিহ্যাবিলিটেশন নাই। হুম, তো আমার কথাটা হইলো যে আমরা যারা বা যেই ধর্মের মানুষই হোক, আমার উচিত যে যে তারা যদি কোরআনের কোন জিনিস যদি ওরাদের আপত্তি থাকে সেটা নিয়ে কথা বলুক। আমি চাই না যে আপনি মনুসংহিতা দিয়া, আমি জানি কেন মনুসংহিতা আপনি বারবার উল্লেখ করতেছেন, কারণ এখনো এখনো 2019 সালে যখন আমরা দেখি যে হুম, একটা সাধু ন্যাংটা হইয়া দাঁড়ায় রয়েছে, তার লিঙ্গরে ঘন্টা লাগাইছে, মহিলারা ঘন্টা বাইরেছে, এই যুগে যেখানে ডক্টর পিএইচডি সায়েন্স। আচ্ছা, তারপরে আরেকটা ছবি দেখলাম যে ব্রাহ্মণের মানে ঝুটা খাবার এরকম উঠানে ছড়ায় রাখছে, সেইখানে নিচু জাতের লোকেরা যদি গড়াগড়ি খায় ওই তাহলে দাসির ছেলে ওরা, তার মঙ্গল হবে। ওরা দাসির ছেলে, অচ্ছুক। অথচ আমরা জানি, অথচ আমাদের ধর্মে কি বলছে, তুমি রাজা হও আর প্রজা হও, সাদা হও আর কালো হও, বাইটটা হও আর যাই হও, তোমার কর্ম দিয়া তোমাকে নির্ধারণ করা হবে। সো তুমি কোথায় জন্ম নিছ, ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ইউ ডু দ্যাট কাউন্টস। আর সেইখানে হিন্দুরা বলতেছে না, ওয়ার ইউ বর্ন দ্যাট কাউন্টস। আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিছি। আপনি জানেন সেদিনকে আমি এক মহিলা একটা জায়গায় চিঠি লিখছে
যে তার এক বান্ধবী 20 বছরের বান্ধবী 60 বছরের এক বান্ধবী সাথে ব্রাহ্মণের সাথে সেক্স করতেছে, কি কারণে? কারণ স্বর্গে যাওয়ার জন্য। 60 বছরের ব্রাহ্মণ তাকে সেবা করতেছে এবং সেখানে সে প্রেগনেন্ট হয়ে গেছে গা, কারণ তার বিশ্বাস ব্রাহ্মণকে সেবা করলে আমি স্বর্গে যাব। এই 2019 সালে আপনি চিন্তা করেন ঘটনা ঘটতেছে, তাইলে এত বই এত কিছু পড়ার পরেও তাদের ব্রেন ক্লিয়ার হচ্ছে না কেন? আপনি একটু বলবেন প্লিজ। আমি মানে এটা আমার কাছে আশ্চর্য, যে আমি আশ্চর্য হয়ে যাই যে 2019 যেখানে ভারতবর্ষ আমাদের কাছে, ভারতবর্ষে প্রায় 800 বছর মুসলমানরা শাসন করছে, কোরআন দিছে, তারপরেও তারা কেন কোরআন পড়ে নাই? কেন তারা কোরআনকে ভুল প্রমাণ করে নাই? যেখানে আল্লাহ তাআলা বলছে যে ওদের কানে সীসা ঢালানো আছে, ওরা চোখে ঠুলি আছে, না দেখবে না শুনবে। কেন তারা শুনতেছে না এবং কেন এখনো কেন সেই প্র্যাকটিসটা করতেছে? আজকে ইসলাম যদি না আসতো কি অবস্থা হতো? আপনি কল্পনা করেন তো, কল্পনা করেন তো দেখি। এখনো ব্রাহ্মণরা ওই নিচু জাতের সাথে সেক্স করতো আর কৃতদাস বানায় রাখতো। এটা কোনো কথা? তারপরে কিভাবে, তারপরে আপনি যখন এগুলো উদ্ধৃতি দেন, সেই যাদের মা বোনকে গোয়াল ঘরে পাঠানো হচ্ছে তার সন্তানরা কিভাবে আপনাকে গালাগালি করে? তার মানেটা কি? যেই মা তোমাকে 9 মাস ধারণ করছে, সেই মাকে তোমরা গোয়াল ঘরে রাখছো, সেই মারে কুত্তা বিলের মতন ট্রিট করছো, আর একজন লোক তোমার মাকে সম্মান দিতে আসতেছে আর তারে তুমি গালাগালি করতেছো। মানে এটা কি? আমাদের ব্রেন তো এইভাবে প্রোগ্রাম করা হয় নাই। উই আর নট এ রোবোটিক ব্রেন। আমাদেরকে চিন্তা করার সুযোগ দিচ্ছে, কেন তারপরে আমরা চিন্তা করতে পারতেছি না? কোথায় প্রবলেমটা একটু প্লিজ বলেন তো একটু। আমি এটা বিশ্বাস, আমি যদি বাংলাদেশে না জন্ম নিতাম, কোন একটা হয়তো পৃথিবী বা নেদারল্যান্ড, আই সোয়ার আই কুড নট বিলিভ ইট দ্যাটস এক্স্যাক্টলি ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া। যে একটা গরুর মাংসের জন্য একটা মানুষকে মেরে ফেলতেছে, গরুর মা ডাকতেছে, যেখানে গরু একটা এনিম্যাল, সেখানে মা ডাকতেছে। আবার সেই দেশ ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি গরুর মাংস, আবার সেটা হিন্দুরাই করতেছে। মানে এই যে ভণ্ডামি, মানে মানে এদের ব্রেন কি লকড না কি আমার বলেন তো? না কোনো মেডিসিন ওরা গ্রহণ করে? যে যে ওই যে যেমন আমরা কম্পিউটারে করি যে আমরা যখন প্যারেন্টাল কন্ট্রোল দেই, যে কোনো খারাপ ওয়েবসাইট আমরা ক্লিক দিলেও হবে না, ওদের ব্রেনে কি এরকম কিছু আছে যে ভালো জিনিস মানে কেউ বললে এটা ব্রেন রিজেক্ট করবে? মানে কোনো কিছু একটা মনে নিশ্চয়ই আছে, তা নাহলে আমার মাথায় ঢুকে না এটা। আপনি একটু বলেন না একটু প্লিজ। এটার জন্য আল্লাহ কোরআনে বলছে এদেরকে সত্যকে অস্বীকারী। আপনি দেখেন, আমি যে লাইভে আছি এখানে দেখেন পলাশ দাস, একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের অনুসারী, ইসকনি। পলাশ দাস আমার এই ইনবক্সে কইতেছে, মানে খোঁচা মারতেছে, প্রশ্ন করবো নাকি। তা আমি ওরে মেসেজটা দিছি, পলাশ দাস দাদা আমি তো লাইভেই আছি, তো লাইভে আসার যুক্ত আসলে আমরা আলোচনা করি, তা করবে না। ইনবক্সে কি করবে? গালিগালাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে আচ্ছা এদের আরেকটা অবস্থা। জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস দেখেন আপনি, ওরা যে কতটুকু নিম্নমানের, কতটুকু মানে নিম্নমানের, সেটা সোলারিন আর আসিফরা যখন একজন আরেকজনের গুপি টুপি এদের কথাবার্তা যখন শোনানো হইল, আপনি চিন্তা করতে পারেন এগুলো কোনো ভদ্র সমাজের কথা? এগুলো কোনো ভদ্র সমাজের কথা? কখনোই না। এগুলো কোনো কথা হইলো? এগুলো কি বলতেছে ওরা? আর তারপরে দেখেন এই যে আমি সোলারিন, এই যে খ্রিস্টান মিশনারি সোলারিন নিজের মারে বেশ্যা দাবি করে। মানে আমি না না মানে প্লিজ, স্টাক আমার হয়ে না গেছি, কি এটা, মানে তানভীর ভাই, বলতেও তানভীর ভাই, পারছে না। আমার না এগুলো না শুনতে প্লিজ। আমরা না একটা কাজ করি শুনেন, কতগুলি জিনিস না আমরা মুখে উচ্চারণ না করি আর কানেও যেন না শুনি। মানিয়া মানে খারাপ জিনিস কোথাও যদি থাকে কোন জায়গায় লেখা, প্লিজ পড়বেন না। আমরা মুখ দিয়ে বলতে চাই না। একটা কথা আছে, আচ্ছা। বুড়া মাত বলো, বুড়া মাত শোনো। প্রথম যখন আপনি খারাপ শব্দটা শুনবেন না, আপনি শক্ট হবেন, কিন্তু পরবর্তীতে যখন সেম ওয়ার্ডটা শুনবেন অতটা শক্ট হবেন না, এবং এক সময় এটা নর্মাল হয়ে যাবে। আমি আমেরিকার কথাই বলি, আমি যখন প্রথমে আমেরিকাতে আসছি, আপনি বিশ্বাস করেন আর না করেন, লেসবিয়ান এবং গে এটা এত ঘৃণিত যে কেউ যদি কেউ বলে তুমি গে, এটা একটা গালি।
এই আমারই দেখেন, আমার বয়স আর কত হবে? আমি আমেরিকায় 25 বছর আগের কথাই বলতেছি, আপনি 25 years ago, not even 25 years ago when I did came, it was actually like I think 1996 I believe, the first time একজন টিভি অ্যাক্ট্রেস, খুব সম্ভবত ওর নাম হইল রোজানা বলল যে আমি লেসবিয়ান, এবং এবং সারা আমেরিকা মানে হাওয়ে তাকায় রয়েছে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, আমেরিকার যে সিটি যেগুলো আছে, ক্রাউডেড সিটি, যেমন লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, আমি নিউ ইয়র্ক, শিকাগো, যেখানে সারা পৃথিবীর মানুষ বসবাস করে, মাল্টি কালচার, সেই জায়গার মানুষরাই একটু লিবারেল, একটু ওপেন মাইন্ডেড। কিন্তু আপনি এই আমার নিউ ইয়র্ক সিটি থেকে আমি যদি আধা ঘন্টা খালি ড্রাইভ করি, যেখানে গ্রাম, সেই জায়গার মানুষ এত কনজারভেটিভ, তারা মনে করেন এই যে আপনার এই যে এই মানে কোন একটা শরীর প্রদর্শন করা বা বা 10 জনের সাথে ঘুমানো, এটা মানে রীতিমতো এটা খুবই নেস্টি জিনিস, খুবই নেস্টি জিনিস, এটা সহজে নিতে পারে না। তো আমি বলতেছি নিউ ইয়র্ক সিটি যেখানে সারা ওয়ার্ল্ডের মানুষ বসবাস করে, সেইখানে আমার দেখা যে গে আর লেসবিয়ান এটা একটা গালি, এটা লুকায়া রাখে, মানে চুপে চাপে মানুষ করে। সেই জিনিসটা প্রথম যখন বের হইলো, আস্তে 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 মিডিয়াতে করতে করতে এখন আর মানুষের কাছে গে অতটা খারাপ লাগে না। এখন গে ম্যারিজের জন্য মানুষ করতেছে, কিন্তু সিটিতেই নির্দিষ্ট, আপনি এই সিটিতেই আমি আমি আপনাকে ড্রাইভ করে দেখাইতে পারি, আপনি একটাও পাবেন না যে ব্রেস্ট বাইক করে হাঁটতেছে বা বা উত্তেজক কোনো কিছু আপনি পাবেন না। এই নিউ ইয়র্ক সিটিতে আপনি কাউরে দেখবেন না যে হাতে বোতল নিয়ে মদ খাচ্ছে বা গ্লাসে করে বিয়ার খাচ্ছে, পাবেন না। পুলিশ এসে টিকিট দিবে, এবং কি ইউ হ্যাভ টু গো টু দ্য কোর্ট, ইউ ক্যানট ড্রিঙ্ক ইভেন বিয়ার। এই নিউ ইয়র্ক সিটি কথাই বলতেছি। সেইখানে কালকে দেখলাম আসিফে বলতেছে যে সমাজে বাস করতে গেলে যদি সবাই মদ খায়, আপনাকে তো মদ খাইতে হবে। মানে আপনি চিন্তা করে দেখেন, তার মানে মানুষ যা করবে তার তা করতে হবে, এটা খারাপ ভালো তার কাছে কোনো নাই। তার ধারণা যে প্রথম একটা জিনিস কি জানেন, যেমন ধরেন বাংলাদেশে বস্তি আছে, এখন বস্তির মধ্যে কিন্তু অনেক আকাম হয়, দেখবেন যে এর বউ নিয়ে গেছে গা, ওরটাও নিয়ে গেছে, মিথ্যাবাদী, চোর টোর। এখন কেউ যদি বস্তিতে থাইকা যদি মনে করে এটাই বাংলাদেশ, এইটাই বাংলাদেশের মানুষ চিন্তা করে, এটা কি ঠিক হবে? এই বস্তি পিপুল, দে আর নট রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশি পিপুল। সেই ওয়েতে আমেরিকাতেও বস্তি আছে, আমেরিকাতেও বস্তি আছে, যেখানে মদ খাচ্ছে, এর সাথে ঘুমাচ্ছে, এদের সাথে সাধারণ মানুষ চলে না, এদের ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যায় না। এই যে বড় বড় দেখতেছেন পিএইচডি করতেছে, ডক্টরেট করতেছে, ওয়ার্ল্ড এর গ্রেটেস্ট সায়েন্টিস্ট, দোজ সায়েন্টিস্ট ডাজ নট কাম ফ্রম এ মাদার হু স্লিপস উইথ এ 10 ডিফারেন্ট গাই। নো, তার মাদারা সেই মতে বাচ্চাদেরকে পড়াচ্ছে, ঘরে স্কুলে নিয়ে যাচ্ছে, বই এনে দিচ্ছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে। ঘরের মধ্যে মদ খেয়ে পড়ে থাকবে আর ছেলে লেখাপড়া করবে, ইজ ইম্পসিবল, অবশ্যই ইজ ইম্পসিবল। যে মানুষটা আজকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য টাকা পাঠায় আমেরিকার থেকে, সেই মানুষ একটা ভালোবাসা নিয়ে বড় হইছে, হেট নিয়ে বড় হয় নাই। কতটুকু ভালোবাসা নিয়ে জন্ম হইলে যে তার নিজের মাকে সম্মান করে, এবং পৃথিবীর কোথায় কোথায় মা আছে, নির্যাতিত মা, সেটার জন্য ওরা টাকা পাঠায়। অবশ্যই ওই টাকা দিয়া সে ইচ্ছা করলে মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতে পারতো, নাস্তিকদের মতন। সে তার কষ্টার্জিত টাকা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পাঠাইতো না এই গরিব মানুষের জন্য। আপনি ভালো করে খেয়াল করে দেখেন কি পরিমাণ টাকা এই গরিব মানুষের জন্য আসতেছে। কারা পাঠাচ্ছে টাকা? যারা ভালোবাসায় বড় হয়েছে, যারা নিজের মাকে, নিজের বোনকে সম্মান দিতে জানে, তারা। তো আমাদের কথাটা হইলো যে আমাদের ইসলামের, দেখেন এই যে এগুলো কি বলবো, নাস্তিক তো আসলে এগুলো তো নাস্তিক না, এগুলো না, এগুলো সমাজের, আমি তো এদের পায়খানার সাথে তুলনা করছি, সত্যি কথা। আমি আমি জানি না কোন মানুষ পায়খানা করে আবার নিজের পায়খানা দেখে কিনা। আমি এগুলো সমাজের উচ্ছিষ্ট, এবং এদের যেই কালারই হোক না কেন আমার বমি আসে, আমার বমি আসে।
আমার কথা হলো, তুমি যদি তোমার কোনো কথা থাকে তুমি বলো, ডিবেট করো, কাম অন, লেটস টক। তুমি যদি মনে করো কোন একটা জিনিস যেটা সমাজে প্র্যাকটিস হচ্ছে এবং যেটা সমাজকে ক্ষতি করছে, আসো কথা বলি, আসো কথা বলি। এবং অবশ্যই। সেগুলা বলবে না একটা গালি দিয়ে দিল, মানে কি, মানে কি, আবার হোয়াট কেউ ইজ যদি দিস? বলতে চায় তারও বলতে দেবে না, কেউ যদি তার লাইভে কিটা? বলতেও চায় বলতে আপনাকে দেখেন, আপনাকে কেন ব্লক দিল? আপনাকে আসিফ কেন ব্লক দিল? আপনি যে এই যে বলতাছেন যে তোদের সবাই আসতে বল, আমি একা তানভীর ফাইট করব, কেন অ্যাকসেপ্ট করতেছে না বলেন? কেন? তুই যদি এত বই পড়স, এত পড়াশোনা করস, why don't you take the challenge? Why don't you সেটাই take তো। the challenge? হ্যাঁ, আপনি যেখানে এখানেই তো 50,000 তোর পরাজয়, চ্যালেঞ্জ দিলেন, এইখানেই তো তোর পরাজয়। শোনেন তানভীর ভাই, এরা জীবনে ঠিক হবে না, যেহেতু ঠিক হবে না, যেহেতু ঠিক হবে না, সেহেতু আমার ওই যে একটাই স্লোগান, নাস্তিকরা যেন আরো জালির ডিগ্রির উপরে যেন আর ডিগ্রি না নেয়, ওরা যেন যাচাই না করে যে আমি যা পড়তেছি এবং যা বুঝতেছি এইটা এইটা যে রাইট না রং, এই জিনিসটার জন্য ওরা যেন কোনো পরীক্ষা কেন্দ্রে না যায়। কারণ পরীক্ষা কেন্দ্রে গেলে দেখবো ফেল, তখন আবার রাইট জিনিসটা শিখবে। ওরা আরো জালেতে থাকুক, নুনু পাশি থাকুক, আর এরা সবাই মিলা যদি আপনার সমকামী হয়, তাইলে মনে করেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এদের লাইফ টাইম, তারপরে আর নো প্রোডাকশন, নো মোর খগেন, এটা ছাড়া আমি আর কোন দেখতেছি না। এইটাই কারণ, এছাড়া আমি এত কিছু বলার পরে একজন এসে কোনো বস্তুনিষ্ঠ কোন একটা 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 যুক্তি সহকারে কথা বলতে পারে না, গালি ছাড়া। কাউকে দেখেন, কাউকে অ্যাড করেন, কাল পরশু আসি, এসে আপনি আমি একটা আলোচনা করি, আমরা তো একটা ডিসকাস করি। হ্যালো, হ্যাঁ, কালকে আসেন, আমরা কাল পরশু আমরা একটু আলোচনা করি ধর্ম নিয়ে, সমস্যা তো নাই। আমরা তো একটা ফেয়ার আলোচনা করতে পারি, তাই না? হ্যালো, 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 আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, উনি জ্যাক ভাই, আপনি অ্যাড হন। আসসালামু আলাইকুম। বক্সে কিছু বলে লাভ নাই। হ্যাঁ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই, কি অবস্থা, কি নিয়ে আলাপ সালাপ চলতেছে? আজকে হতেছে কোরআন কেন অকাট্য। আজকে খুব ভালো লাগতেছে, কারণ আজকে একজন মানে এই সংশয়বাদী আমার সাথে আজকে আলোচনা করে ইসলামে ফিরে এসেছে। মাত্র তার 5টা প্রশ্ন ছিল। তা বললাম 5টা প্রশ্নের উত্তরই তো আপনার কোরআনে আছে। তখন সে প্রশ্নগুলো উত্তর পেয়ে খুবই খুশি হইলো, বলল যে আসলে তো আমরা ভুল করছি, যে আসলে কোরআন এত অকাট্য। আজকে বুকটা মন ভরে গেল যে আসলে কোরআন এত অকাট্য, আসলে আমরা কখনো খুঁজেই দেখিনি যে কোরআনে উত্তরগুলো আছে। হ্যাঁ, আপনার প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক ছিল। নাস্তিকরা আপনারা প্রশ্ন করছে, ঠিক আছে, খ্রিস্টান মিশনারি আপনার কাছে এই প্রশ্নগুলো ছুটছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু কোরআনেই অনেক সুন্দরভাবে দেওয়া ছিল। তা বললাম যে, পরে বললো উনি যে আপনি তাহলে এখন কিভাবে আমল বৃদ্ধি করতে পারেন। বলছে, ভাই রোজ যদি দুইটা দুইটা করেও আয়াত পড়েন, তাও দেখবেন একসময় পুরো কোরআনটা পড়া হয়ে গেছে। তো রোজ একটু একটু করে পড়া শুরু করেন, দেখেন আপনার নিজেই কোরআনটা আয়ত্তে চলে আসছে। আর কথা হলো যে আপনি কোরআন হাদিস শিখতে আলেমের কাছে যান, ঠিক আছে, আমরা আলেম সমাজের কাছে যাব কোরআন হাদিস শিখতে। আপনি যদি খ্রিস্টান মিশনারির কাছে বা হিন্দু ধর্ম প্রচারকের কাছে যদি কোরআন হাদিস শিখতে চান, তাহলে কখনোই তো শিখতে পারবেন না। তো বললো, হ্যাঁ আসলে ঠিক জি, বলছেন। তার মানে তার কাজটাই সে যে ভুল হয়েছে, সে এখন বুঝছে যে আসলে খ্রিস্টান মিশনারির কাছে তার আসলে কোরআন শিখতে যাওয়া উচিত ছিল না, কোরআন শিখতে যাইতে হবে আলেমের কাছে। তো এই জিনিসটা আমরা সবাই যাতে একটু মাথা রাখি, যে আমরা এই যে তথাকথিত খ্রিস্টান মিশনারি যারা মুক্ত মনের নামে কোরআন হাদিস বিকৃত করে প্রচারণা চালায়, এদের কাছে আসলে শেখার কিছু নাই। তো ঠিক আছে ভাই, আপনি জি, জি। আপনি একটু বলেন ভাই, আপনিও তো অনেক কিছু দেখছেন লাইফে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনার এখন যে আল্লাহ আপনাকে হৃদায়ত দিছে,
আপনি বুঝতে পারতেছেন যে আসলে এই এতদিন একটা ভুলের মধ্যে ছিলেন? নাস্তিকতা হচ্ছে একটা ফাও জিনিস, এটার আগাও নাই মাথাও নাই। এটা এখন একটা বিনোদন হয়ে গেছে। এটা একটা দেউলিয়াবাদ হয়ে গেছে। না, এটা একটা বিনোদন, মানে কেউ যদি বেকার থাকে আর যদি কোনো কাজকর্ম নাই, হুম, তো উনি এই নাস্তিকতা নিয়ে কিছু ওইটার পক্ষে, কিছু ওইটার বিপক্ষে, কিছু কিছু এই দিক সেদিক করে একটা সময় কাটায়। হুম, যেমন দেখবেন গ্রাম দেশের মানুষ যদি কাজ না থাকে তো এক বান্ডেল তাস নিয়ে রাস্তার পাশে বসে থাকে, হ্যাঁ, হয়তো সময় কাটায়। হুম, তো ইন্টারনেটে যাবে না ভাই, টাচ থেকে এই নাস্তিকতার একটু মজা পায় বেশি, এটা ছাড়া আর আমি আগামাথা কিছু পাই না। হুম, হম। নাস্তিকতা কি? যারা নাস্তিক তারাও বিশ্বাস করে, হুম, তারাও বিশ্বাস করে। অবিশ্বাসী বলতে কেউ নাই, কারণ তারা বিশ্বাস করে কি জানেন? হুম, তারা বিশ্বাস করে যে আমরা যদি মন মতো চলতে পারি তাহলে মন মতো খাইতে পারবো, আমরা যদি মন মতো চলতে পারি তাহলে 10-15টা প্রেম করতে পারবো, হুম, ফ্রি ফ্রি কিছু করতে পারবো। হুম। মানে এই যে এগুলা তাদের বিশ্বাস। অবিশ্বাস বলতে কেউ নাই। ইকু কি আমার কারণে হয় নাকি? না, আমি যে খুলে দিলাম হেডফোন, দেখুন তো এখন সাউন্ড ঠিক আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমি তো এখন মনে হয় ঠিক আছে। হুম, ঠিক আছে, বলেন। এখন ভাই আপনি যদি আমারে এমনি বলতে দেন তাহলে তো হবে না, আপনি আমার একটার পর একটা জিজ্ঞেস করেন আমিও বলতে থাকি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, একটু সময় দিয়েছেন। নাইমুর রহমান, আপনার আইডি থেকেও অ্যাড অপশন নাই। না আপনি আমারও জিজ্ঞেস করেন, আমি বলতে থাকি হ্যাঁ, একাধারে যেটা সিরিয়ালে হইতেছে কোন যে জায়গায় কি নাস্তিকদের আছে। সবচেয়ে বড় যেটা হইতেছে কি, সত্যকে অস্বীকার করতে পারে না। ঠিক আছে, এই যে সত্যকে অস্বীকার করার যে এই যে যে সমস্যাটা, যেটা কয়দিন আগে আসিফের মুরিদ আমারে কল দিছিল, ঠিক আছে, তা উনি আমার একটা মানে ইয়ে করছে, ইনবক্স করছে, তা 10-11টা মিথ্যাচার করছে। তাই বললাম যে তুমি তো আমার লাইভটা দেখছোই, এই 10-11টা মিথ্যাচার লাইভে আমি অনেকবার আলোচনা করে ফেলছি, দেখছো কিনা? কয় হ্যাঁ দেখছি। তো বলে যে মিথ্যাচার তুমি জানো আমি নিজে লাইভে চ্যালেঞ্জ দিয়ে এসে আলোচনা করে ফেলছি, কেউ কি জবাব দিতে পারছে? না, জবাব দিতে পারে নাই। তাহলে তুমি ওইটা আমার ইনবক্স কেন করলা? তাহলে এটা কি একটা হুম মূর্খতা বা সত্যকে অস্বীকার করা নাকি? ওর আর কোনো জবাব নেই। তো তুমি নিজেই যখন জানো এই জিনিসটা জালিয়াতি এবং মিথ্যাচার, তো ওই জিনিসটা কেন প্রচার করতেছো? ঠিক আছে, তখন সে হুম তকদিরের বিষয়টা আনছে। তাই বললাম, আল্লাহকে তোমার সত্য বলার ক্ষমতা দেয় নাই? তুমি জেনে শুনে যখন সত্য বলতেছো না, মিথ্যা বলতেছো, তা এইটা হচ্ছে ইলমে গায়েব বলে। এটা তকদির না, এটারে বলে ইলমে গায়েব। যে এই জিনিসটা আল্লাহ জানে। এই জানাটা হচ্ছে ইলমে গায়েব বা আনসিন, যে জিনিসটা আমরা জানতে পারি না। যে তুমি কেন সত্য জানা সত্ত্বেও সত্যটাকে অস্বীকার করে মিথ্যাচার প্রচারণা চালাচ্ছ, এইটা স্বার্থটা যে তোমার কি, এটা আল্লাহ জানে আর তুমি জানো। তো তার আর হুম কোনো জবাব নেই। এই হচ্ছে এদের অবস্থা। এদের কাছে এদের কাছে কোনো জবাব থাকবে না, কারণ হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, ওদের একটা নির্দিষ্ট কোটার বাইরে যাইতে পারে না। আর আপনার কাছে আছে যেটা হচ্ছে কোরআন, যে কোরআনে এমন একটা গ্রন্থ যে কোরআনের ভিতরে লেখা আছে, যদিও কোরআন বিজ্ঞানের না, তবে বিজ্ঞানের 1000 আয়াত আছে। যদিও বিজ্ঞান সমাজের না, কিন্তু সমাজ ব্যবস্থার কথা আছে। যদিও বিজ্ঞান রাজনীতির না, রাজনীতির কথা আছে। যদিও বিজ্ঞান কোরআন অর্থনৈতিক ব্যবস্থা, সব কিছুই তো কোরআন বলে। তাহলে আপনি সারা বছর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিল নাফিদাল বাহার, আপনি সারাটা জীবন সারাটা বছর এই কোরআন নিয়ে কথা বলতে পারবেন। হুম, কিন্তু তাদের তো টপিক তো নাই, তাদের নাস্তিকতার টপিক হচ্ছে ওই যে আরিফুর রহমান, নাস্তিক আরিফুর রহমান বলছে যে আসিফ দাদা তো শুধুমাত্র আছে কোনটা নিয়ে, ওই নবী দাসী, নবী হুম, দাসী আয়েশার বিয়া। হুম, বলেন ওরাই ওদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে এই আসু দাদা এই টপিকের উপরে হাঁটে, আর বাহিরে তার কোনো টপিক নেই। তো সুতরাং এদের আর টপিক আসারও কথা না, বুঝছেন? এদের টপিকে হুম, শুধু এই আয়েশা, তারপর দাসী, হুম, এই সেই ছাড়া আসলে দেখা গেছে যে তারাও জানে যে এই যে ফালতু কথা নিয়ে রে
এই আসিফ দৌড়াদৌড়ি করতেছে, এটার কোনো বেল নেই। কারণ হচ্ছে যে এটা থাকতে পারে না। কারণ এই তিনটা পয়েন্ট কিন্তু ইসলামকে অ্যাটাক করার মতো কিছুই নেই। তিনটা পয়েন্টের সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। হুম। অতীতে অনেক ভাইরা দিচ্ছে, বর্তমানেও আপনারা দিচ্ছেন। এই জন্য কিন্তু তারা ভালো করেই জানে যে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা না করে নাস্তিকতার যেটার মূল কাজে অগ্রসর হয়েছি, সেটা তো কিছু হচ্ছে না। না। এখন মনে করেন সোলা বুট লাগছে আসিফের পিছনে, আসু দাদার পিছনে, আসু দাদা লাগছে সোলা বুটের পিছনে। এখন ভাই আমাদের আর কিছু করা লাগবে না, বুঝছেন? আমরা শুধু একটু গ্যালারিতে দর্শক হিসাবে বসে বসে দেখলেই আনার। এই আমি আরিফুর রে গত কইলাম, আরিফুর দা আপনি আসিফ যে আমার ব্লগ দিয়ে রাখছে, তা ব্লগ উঠান একটু, আমি লাইভ চালাই, সে তো লাইভ চালাতে পালায় আছে, ওই যে আসিফ তাহলে একটু ব্লগ উঠাই দেন। ঠিক আছে, এই কথা কওয়া মাত্র গ্রুপের তে আমারই রিমুভ করে দিছে। কি করব? না না, ওনারা এখন আপনার 4 জন 5 জন মানুষকে জীবনও অ্যাড করবে না। কারণ এমনি এই যদি লাইভের ভিতরে যদি আপনার নাম, অমুকের নাম, হাসান ভাইয়ের নাম, তারপরে অমুকের নাম দেখে, হুম, তাহলে কলিজার ভিতরে এমনি একটা ঘাও মারে, যেমন বল্লম ঢুকি গেছে। হুম, আল্লাহ জানে যদি ভুলেও যদি অ্যাড যায় কি, তাহলে তো অ্যাড হয়ে গেলে সাজছে, হাফ প্যান্ট খোলা শেষ। তো এই জন্য তারা কিন্তু আপনাদেরকে অ্যাড করবে না। হুম। আর আমরা হয়তো বা এখন যদি আপনি চান দুই একটা ফেক আইডি বানানো, ওনাদের মতো ফেক আইডি বানায় ঢুকি, তারপরে যদি অ্যাড ধরতে পারেন আর কি, গার্ড সাফি ছাড়া আর বিকল্প রাস্তা দিবে না। কারণ আমার রেল আমার রাস্তাতে চেহারা পুরা দেখলেই তো ওর মানে প্যাড নষ্ট হয়ে যায়। না, এটা অ্যাড হয়ে গেলে আর ফ্যাট নষ্ট করে লাভ নাই। ওই সময় মনে করেন ট্রিটমেন্ট চলবে ভালো করে। হুম। আর এখন আমরা আসলে নাস্তিকতার নিয়ে এই বেশি টেনশন এখন আর করি না, কারণ এটা একেবারে শূন্যের কোটায়। এখন দেখবেন কিছু কিছু আছে যারা ওদের আইডি গুলো ভালো করে তাকাইলে দেখা যায় ওনাদের বউর ছবি আছে, বাচ্চার ছবি আছে, হাতে বালা, মাথায় তিলক, লাল তিলক, এতে করে বোঝা যায় যে এরা অরিজিনাল হিন্দু ধর্মের লোক। ওই বান করি আছে আর কি, একটা কিছু লোক আছে জিনে না ধরলে জিনে ধরার বান করি পয়সা কামায়। তো এই নাস্তিকরা এখন, এই হিন্দুরা এখন নাস্তিকতার ভান করে কিছু একটা সুযোগ সুবিধা নেয় বা বেকার সময় কাটায়। এখন আর আমরা এগুলারে নিয়ে টেনশন না করি। হুম, আমরা দৈনিক যদি এই কোরআনের সৌন্দর্যতা, ইসলামের এই বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করি, আমার মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী যারা রাখাইন বৌদ্ধ ধর্ম আছে, বৌদ্ধ ধর্মের লোকেরা সহজে ইসলাম গ্রহণ করে যদি বোঝানো যায়। হুম, তারপরে হিন্দু ধর্মে যারা অরিজিনাল ধর্ম ধার্মিকতার উপরে ডিপেন্ড করে চলতে চায়, হুম। তারা সহজেই ইসলামে ফিরত আসবে। এরপরে যারা মনে করেন এই কি জানি বলে যে আমাদের খ্রিস্টানরা পার্শ্ববর্তী যারা দেশ আছে, ভারতে খ্রিস্টানও আছে, তারাও ইসলামে ফিরে আসবে। কারণ ওরা এখন জানে পৃথিবীর পরিসংখ্যান বলতেছে ইসলাম এই মুহূর্তে বিজয়ের উচ্চ শিখরে পৌঁছে যাবে। সুতরাং এখন আমাদের দরকার এই নাস্তিকতা ফাস্তিকতা এটারে তিতা করলার মতো ভাবি এক সাইডে ফালাই দিই। আমরা হুম, অলওয়েজ ইসলামের বৈশিষ্ট্য একদম নিয়ে আসল কথা কথা বলবো। বলছেন যে আসলে নাস্তিকতা তো দেউলিয়া হয়েই গেছে। আমাদের এখন যেটা হতেছে, যারা অমুসলিম আছে, যারা সত্যকে অস্বীকার করে বসে গেছে, তাদের যখন আল্লাহ হেদায়েত দেয়, সেই জন্য তাদের সাথে কথা বলা। তারা অনেকে জানে না, জানেও না যে আমরা তো দাওয়াত পৌঁছাইতে পারি না। ওনারা জানেও না যে ইসলামটা যে এত সত্য, বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক এবং সমাজ ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক, হুম, এবং জীবনের প্রয়োজন, জীবনের চাহিদা যে ইসলামে মিটে, হুম, এটা অনেক হিন্দুরা জানে না। আমি ওই দিন পঞ্চগড়ে যেখানে মাহফিল করতে গেছি, হুম, ওইখানে এই দেখলাম যে আমি আলোচনা শুরু করার সাথে সাথে হিন্দু ভাইয়েরা আসি মঞ্চ ফুরিয়ে হুম, পুরা সামিয়ানা ফুরাই ফেলছে। কারণ কি জানেন? হুম, তারা আমার মুখ থেকে যে কথাগুলা শুনছে, এই কথাগুলোর সাথে সাথে হিন্দুরা আর ঘরে বসে থাকে নাই, তারা চলে আসছে পুরা মঞ্চে, হিন্দুরাই মানে ফুরাই ফেলছে। তো এটা কেন? তারা জানে না যে ইসলামে এত সুন্দর বৈশিষ্ট্যগুলো আছে। তো এই বৈশিষ্ট্যগুলা কয়েকটা বৈশিষ্ট্য আমি তুলে ধরছি, এবং হিন্দুদের যে জন্মগত হিন্দু হওয়ার কারণে যে কোনো অপরাধ না, যে তার চিন্তা চেতনার মাধ্যমে যে ইসলামে আসলে তার অতীত জীবনটা মাপ, তারপরে তার যে একটা শান্তির জিন্দিগি আছে এটা, মানে এই যে এই জিনিসগুলো যদি আমরা যখন আমি বলতে সক্ষম হয়েছি, আর হিন্দুরা আসি মাহফিলে ঘুরে গেছে। হুম। এবং আপনি তো জানছেন আজকে আজকে আলহামদুলিল্লাহ একজন হিন্দু ভাই মুসলিম হয়েছে, এটা তো আপনি সন্ধ্যা মনে হয় শুনছিলেন। হ্যাঁ। আজকে আমার আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে একজন হিন্দু ভাই মুসলিম হয়েছে। তো এখন আসলে কথা হচ্ছে আমরা ইসলামের বৈশিষ্ট্যগুলা তাদেরকে বলি না। ইব্রাহিম নামে আমার এক হিন্দু বন্ধু আছে, উনি এখন বর্তমান নাম ইব্রাহিম। তো উনি বলছে যে আমার বাবা মুসলিম, আমার বাবা হিন্দু হিসাবে মারা গেছে। তো
আমি কিয়ামতের দিন আমার বাবা জাহান্নামী হওয়ার পিছনে প্রত্যেক মুসলমানকে আমি দায়ী করব, কারণ আমি যেই মন মানসিকতার মানুষ, আমার বাবাও সেই মন মানসিকতার মানুষ ছিল। হুম, আপনারা এখন আমাদের কাছে যেভাবে ইসলাম নিয়ে আসতেছেন, এই আমার বাবাকে যদি আপনার বাবারা যদি ইসলাম বুঝাইতো, তাহলে আমার বাবা ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করতো। সুতরাং আমি কিয়ামতের দিন প্রত্যেক মুসলমানদেরকে দায়ী করবো আমার বাবা জাহান্নামে যাওয়ার জন্য। আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ মা উনজিলা ইলাই, যে আল্লাহর পক্ষ থেকে যে নাজিলকৃত যে জীবন ব্যবস্থা আসছে, এটা আমাদের কাছে আপনারা পৌঁছান নাই। হুম, এই জন্য আপনাদেরকে কিয়ামতের দিনে আমরা দায়ী করব, কারণ আমার বাবা আমার দাদা কত ভালো মানুষ ছিল, তারা শুধু ঈমান না নিয়ে মৃত্যুবরণ করছে। সমাজও আমি পিতা হিসাবে ভালো একজন মানুষ পাইছি, বাবা হিসাবে ভালো একজন মানুষ পাইছি। সুতরাং আমার বাবা জাহান্নামে যাওয়ার জন্য শুধুমাত্র মুসলিমরাই দায়ী। দেখেন এখানে আমাদের কত দায়িত্বের গ্যাপ, আপনি বুঝতে পারছেন? হুম, হুম। এই জন্য আমরা এখন নিয়মিত বৈশিষ্ট্য নিয়ে রে ইসলামের উপকারিতা, ইমান কেন আনবো, নামাজ কেন পড়বো, ইমান আনার প্রয়োজনীয়তা কি, ইসলাম পালনের প্রয়োজনীয়তা কি, এবং বিজ্ঞান ভিত্তিক রেফারেন্স ব্যাখ্যা দিয়ে আমরা বুঝাইতে সক্ষম হব যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা খালি কল্পনা না, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝাবো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, নট অনলি রিলিজন। আমরা এই জিনিসটা বুঝাতেই হবে মানুষকে। এই জন্য আমাদের একটু ব্যাপক পরিকল্পনার প্রয়োজন আছে আর কি, যে মানুষকে ইসলাম বোঝানোর জন্য। আর এই নাস্তিকতা ভাই, এটা একটা লেবনসুস মার্কা জিনিস। এটা মনে করেন আকাশে বৃষ্টি, এই দবদবায় পড়ছে, 3 মিনিট পরে আর বৃষ্টি নাই, সূর্য আবার উঁকি মারে। এই যে দেখেন সূর্য দেবনাথ স্থায়ী লাবণ দাদা, ঠিক আছে, লাইভে অ্যাড হওয়ার ক্ষমতা নাই, ঠিক আছে, থাক দেখেন, আজে বাজে কমেন্ট করে যাচ্ছে। না, ওনাদের তো দায়িত্বই এটা যে ওনারা আজে বাজে কমেন্টে করবে। হ্যাঁ, হুম, ওনারা ভালো কমেন্ট করার মতো ওনাদের মন মানসিকতা নাই। দেখবেন নাস্তিক, আমরা আলোচনা করতেছি 1 ঘন্টা হয়েছে, নাস্তিক একজন আসি ফট করে একটা কমেন্ট করে বসবে। তার কারণ কি জানেন? হুম, এরা আপনার আলোচনা শোনার জন্য আসে নাই, বরং কত তাড়াতাড়ি একটা কমেন্ট লেখা যায়। এই কমেন্ট দেখবেন নাস্তিকদের কমেন্ট লেখার ধরনে বুঝে যায় এ কিছু শুনে না। হুম, এ শুধুমাত্র আপনাকে দুইটা কথা বলি শান্তি পায় আর কি। হুম। যেমন মক্কার মক্কার কুরাইশরা রসুলকে একটা ধমক দিয়ে এলো, শান্তি পাইতো। তো এরাই আর কি এই সিস্টেম, এটা তো বজায় রাখতেছে এরা। সুতরাং আমার কথা মানে ইকু হচ্ছে নাকি ভাই? না, আমি তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু কেউ একজন লিখতেছে ইকু। তো আমরা এখন থেকে ওইটা, ইমান কেন আনবো, ইমানের দরকার কি, ইমানের চাহিদা কি, ইমানের প্রয়োজনীয়তা কি, হুম, এগুলা নিয়ে যদি নিয়মিত লাইভ করি, তাহলে মোটামুটি আমরা মনে হয় যে এই নাস্তিকতার চাইতে বেশি ফসল আমরা ঘরে আনতে পারবো, শুধুমাত্র ইসলামকে এই ইসলামটাকে মানুষের কাছে প্রচার করে দেখেন করে। ইনবক্সে আসে, আর লাইভে রয়েছি কয় আর ইনবক্সে আসে, ইনবক্সে দেখেন ভাই, হ্যাঁ, লাইভে তো আসি, আমি লাইভে এসে আলোচনা করি, বলেন। হ্যাঁ, এই যে এরা হইলো কত বড় ব্যাক কল মার্কা মানুষ। একজন লোক লাইভে আছে, লাইভ বন্ধ করে দিয়া ইনবক্সে যাওয়ার কথা বলতেছে। তার মানে কি? তার মানে এদের গায়ে লাগে, এদের গায়ে লাগতেছে ভাই। হুম। হুম, মানে এটা একটা কৌশল যে সাই দেখি আপনি ওনাকে মুসলিম বানানোর জন্য আপনি লাইভ বন্ধ করে ওনার ইনবক্সে যান কিনা, তারপরে আস্তে করে ইনবক্সে ব্লক দিয়ে বসে থাকবো, সুত মারি কম্বলের নিচে মাথাটা ঢুকাই দিই, বুঝছেন? হ্যাঁ, এই হলো এদের এই সিস্টেম। তানভীর ভাই আপনার কথা ইকু হচ্ছে। ও আচ্ছা, তানভীর ভাইয়ের কথা ইকু হচ্ছে। আচ্ছা, আমি এই যে দিলাম হেডফোন। হুম। আর পৃথিবীর পৃথিবীতে একটাই ধর্ম, পৃথিবীতে কখনোই কোনো 4200 ধর্ম, নাস্তিকরা আমাদেরকে বা বিদ্বেষবাদীরা জিজ্ঞেস করে আল্লাহ হইলে 4200 ধর্ম দিছে কেন? হুম, আল্লাহ 4200 ধর্মের একটাও দেয় নাই, বরং আল্লাহ যেটা দিছে সেটা হচ্ছে জীবন ব্যবস্থা, ইসলাম। হুম, আল্লাহ কোনো ধর্মেই দেয় না এই পৃথিবীবাসীর জন্য। যেদিন থেকে আদম আলাহিসাল্লামের পা পৃথিবীতে, সেদিন থেকে ইসলামও পৃথিবীতে। হুম, যেদিন থেকে আদম আলাহিসাল্লাম তিনি জমিনে বিচরণ করতেছেন, জমিনে বিচরণ করার জন্য যে জীবন ব্যবস্থার দরকার, সেদিন থেকে এই যে ইসলাম এই পৃথিবীতে। হুম, আর বাকি সবগুলো হচ্ছে
ওই ওয়ার্কশপের মতো মানে দলে দলে বানায় ব্যাস এরা রাখে দিয়েছে। সুতরাং নাস্তিকদের প্রশ্ন হচ্ছে আল্লাহ হলে ইনি 4200 ধর্ম দিয়ে কেন মারামারি লাগাইছেন? তো আমি দেখতেছি যে আল্লাহ আসলে পৃথিবীতে কোনো ধর্মই দেয় নাই, ইসলাম দিছে। ইসলামের ব্যাখ্যা করলে হবে জীবন ব্যবস্থা, হুম আর ধর্ম হচ্ছে সামরিক কিছু রীতি এবং নীতি। এখন এই যে ধর্ম এবং ইসলামের ডিফিনেশনটা যদি আমরা মানুষকে বুঝাইতে পারি, তাহলে অমুসলিম মুসলিম হবে, খ্রিস্টান মুসলিম হবে, ইহুদি কি মুসলিম হবে, এটা বুঝাইতে সক্ষম হইতে হবে এবং এটা পুঙ্খানুপুঙ্খানু বুঝাইতে হবে, কাল্পনিকতা না। তো এই যে আচ্ছা, কিছু লোক ওই যে আছে, মনে করেন যে 4200 যে ধর্ম দাবি করে, সেই 4200-র মধ্যে আমি কইছিলাম যে ভাই 42টা নাম আমারে বলেন, ঠিক আছে? 42টার নাম কইতে পারলো না। আমি বললাম আচ্ছা 20টা নাম আমারে বলেন, তাও কইতে পারলো না। কইলাম 10টা নাম আমারে বলেন, তাও বলতে পারলো না। তো যেখানে আপনি 10টা নামও বলতে পারতেছেন না, তা 4200 ধর্ম আপনি করতে বলতেছেন। আমি বললাম যে আপনার আশেপাশে যেইগুলো আছে বৃহৎ মানুষ পালন করতেছে, সেটাই তো আপনি পারতেছেন না। সেখানে যখন আপনাকে দেখাচ্ছি যে আপনার এই যে আপনার ধর্মগ্রন্থ খুলে যখন দেখাচ্ছি, ঠিক আছে, এই যে ধর্মগ্রন্থ খুলে যে দেখাচ্ছি, সে নিজেই মানবে না, তার ধর্মগ্রন্থ সে নিজেই মানে না। তাহলে এ কেমন ধর্ম? যে ধর্মগ্রন্থে সে নিজেই মানতে পারে না, সে আবার বলতেছে ধর্ম নিয়ে কথা। এমনই অবস্থা। তা এটা কি কোনো ধর্ম হইলো যে তুমি নিজেই পালন করতে পারতেছো না? তাহলে তো এটা অধর্ম। এটা আসলে কোনো ধর্মই না। যে আলহামদুলিল্লাহ, জিনিসটা তুমি নিজেই জানতে পারতেছো না। সে যে ধর্ম নিয়ে রে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের ইসলামের সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই। যদিও এটা এখন প্রচলিত ভাষায় পরিণত হওয়ার কারণে কোনো কোনো মুসলিমরা জেনে হোক বা না জেনে হোক ইসলামকে ধর্মের সাথে তুলনা করে, কিন্তু ইসলাম ধর্মের হ্যাঁ, সাথে ধর্ম শব্দটা তুলনা বললে হয় মানুষ না, বুঝে। হবেও না। হ্যাঁ, বুঝে, এই জন্য আমরা ব্যবহার আর করি। ধর্ম কিন্তু ধর্ম আর ইসলাম এতটুকুই ডিফারেন্স, মানে হচ্ছে যে মাটির মাটির চাক আর স্বর্ণের চাক। সব ধর্ম যা ধর্ম নিয়ে আসবেন সব মাটি, আর ইসলাম হচ্ছে স্বর্ণ। আর যদি সবকে বলেন স্বর্ণ, তাহলে ইসলাম হচ্ছে ডায়মন্ড। এই হচ্ছে ইসলাম। ইসলাম কোনোদিন ধর্ম হয় না। ইসলামের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে আপনি কখনো ইসলামকে ধর্মের সাথে মিলাইতে পারবেন না। যদি পারেন, কোন নাস্তিক যদি পারে আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করুক, আসুক, ইসলামকে ধর্মের সাথে একটা দিক থেকে মিলাক, একটা দিক থেকে ইসলামকে ধর্মের। হ্যাঁ বলেন, সমস্যা নেই, শুনতেছি। এখানে কি ভাই? ক্লিয়ার। হ্যাঁ, এখানে মানে নতুন একটা গ্রুপে জয়েন করলাম, তো ওই জন্য আহ মানে কি নিয়ে আলোচনা হয় এগুলো যদি একটু বলেন আর কি। ও, আমাদের এখানে ধর্মীয় আলোচনা হয়, যেটা হইতেছে এখানে ইসলাম বিদ্বেষীদের বিভিন্ন অযৌক্তিক প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়া হয়, রেফারেন্স সহকারে কোরআন হাদিসে যেটা বলছে সেই উত্তরটা ইসলামী আকীদা অনুসারে দেওয়া হয়। তো এখানে বিভিন্ন অমুসলিমরা প্রশ্ন করে থাকেন, তাদের বিভিন্ন অভিযোগগুলো করে থাকেন, যেহেতু খ্রিস্টান মিশনারি, যে অনেকগুলা এটা খুবই অভিযোগ ভালো। করে ইসলাম সম্পর্কে। হ্যাঁ, তো সেই যে অভিযোগগুলোর কারণে অনেক মুসলিম এর ঈমান দুর্বল হচ্ছে। তো আমরা সেই ঈমানকেও যেমন তাজা করতেছি, আবার অমুসলিমদেরও ইসলামের দাওয়াত দিচ্ছি। রাজীব দত্ত, আসেন, আপনারা আসেন, আপনাদের ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করি। এই যে আপনার ধর্মগ্রন্থ আমার হাতে আছে, বলেন, আসেন। হ্যাঁ, এই যে মানে দেখেন, বাংলাদেশে যে তো যে দেখেন নাস্তিকতা নাজি বাড়তেছে, হুম এটা তো মানে খুবই উদ্বেগজনক। যেহেতু যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা তো অনেক হুম নাস্তিক হয়ে গেছে। নাস্তিক হইতেছে এই যে খ্রিস্টান মিশনারির প্ররোচনায়। খ্রিস্টান মিশনারি তো বাইবেল দেউলিয়া, তাই নাস্তিকবাদ প্রচার করে। এখন কিছু মুসলিম আছে যারা অজ্ঞ। এখন যদি অজ্ঞ মুসলিম থেকে থাকে তাহলে তো নাস্তিক হবেই। কিন্তু যারা, যেটা হচ্ছে কোরআনে কি এরপর বলা আবার হচ্ছে, কিছু কিছু আছে সূরা হুজরাতের 6 যে নং যেমন আয়াতে যারা বলা দেশের, হচ্ছে। জি বলেন। ওই যে কিছু কিছু আছে যারা দেখলাম দেশের বাইরে থাকে এবং ওরা আবার মানে এই যে নাস্তিকতা নিয়ে কথা টথা বলে, আসিফ মহিউদ্দিন, আরো এরকম কিছু দেখলাম। হুম ও, এটা আসিফ হচ্ছে খ্রিস্টান মিশনারির পেইড এজেন্ট। সে কখনো হিন্দু ধর্ম বা ও আচ্ছা। খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো কিছু বলবে না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে হিন্দু ধর্ম অনুসারে হুম, হুম।
আপনি কিন্তু কুমারী মেয়েকে ধর্ষণ করা বৈধ। আপনি যদি 1000 কুমারী মেয়েকেও ধর্ষণ করেন, এই 1000 কুমারী ধর্ষিতা আপনার বউ হয়ে যাবে। এটাই মনুসংহিতার আইন। আমি আপনাকে খুলে দেখাইতে পারি এখনই, আপনাকে এখনই দেখাচ্ছি। আম, এবং তারা যা যা দাবি করে সবই হচ্ছে এই ধর্মগ্রন্থের আইন। হুম। তাহলে তারা কোন ধর্ম প্রচার করে আপনি বুঝে নেন। এই যে দেখেন মানে ওরা হিন্দু ধর্ম প্রচার করতেছে। মনুসংহিতার, এটা দেখেন 3 নম্বর চ্যাপ্টারের 33 নং আর 34 নং শ্লোক দেখেন, পড়তে পারতেছেন? বাধা প্রদানকারী মানে ওরা হিন্দু ধর্ম প্রচার করতেছে। হ্যাঁ, আসলে ওরা হিন্দু ধর্মের দালাল বা খ্রিস্টান ধর্মের দালাল। হিন্দু আর খ্রিস্টান ধর্মের সব একই জিনিসের বৈধতা আছে। হিন্দু এবং খ্রিস্টান ধর্মের সব মানে অশ্লীল জিনিসের বৈধতা আছে। কারণ হচ্ছে এখন আমরা যে খ্রিস্টান ধর্মটা দেখি, এটা আসলে পৌত্তলিক খ্রিস্টান ধর্ম। এটা পৌত্তলিক মানে মূর্তি পূজারী চার্চ যেটা ছিল প্যাগান, মানে রোমান ক্যাথলিক যে হ্যাঁ, চার্চ ছিল প্যাগানিজম। তারা এই হ্যাঁ রোমান প্যাগানিজমরা এটা লিখছে। এই যে রাজীব ও দত্ত আপনার আচ্ছা, ধর্মগ্রন্থে দেখেন, হ্যাঁ রোমান প্যাগানিজম। মানে আমিও তো মানে চিন্তা করে বার করতেছিলাম যে যেহেতু খ্রিস্টান ধর্ম হচ্ছে মানে ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম, এইখানে কেমনে ওরা এত খোলামেলা চলাফেরা করে, এখানে কেমনে ওরা মদকে হালাল, মানে ওরা মদ খায়, গাঁজা খায়, সবকিছু খায়, এটা কেমনে সম্ভব? এই যে রাজভৌমিক আকাশ, এই যে দেখেন, এই হইতেছে ইনি হইতেছে হিন্দু গ্রুপের সম্মানিত অ্যাডমিন। এনাকে অনেকবার লাইভে ডাকছে আসেন আলোচনা করি, কিন্তু উনি আসেনই না। উনি কি করে, ওনার অনুবাদ দিয়ে উনি নিজে অস্বীকার করে। এখানে দেখেন যে বলাৎকার মানে ধর্ষণ শব্দটা নাই, ঠিক আছে? এখানে ভদ্র ভাষায় হুম লিখছে হুম যে কোনো মেয়েকে যদি আপনি নির্যাতন করে বা মদ্যপান করাইয়া তাহলে প্রকাশ্যে হুম। সম্ভোগ করেন, তাহলে সে আপনার বউ হয়ে যাবে। আচ্ছা, একটা মেয়েকে মদ্যপান করায় আপনি যদি প্রকাশ্যে তার সাথে সেক্স করেন, এটা কি মানে এটা কি ধর্ষণ নাকি এটা আদর করা? কি বলেন, আপনিই বলেন। এটা তো অবশ্যই একটা দর্শন তা সেটা এবং করলে কি শাস্তিযোগ্য হবে অপরাধ। সেটা তো হ্যাঁ শাস্তিযোগ্য, কিন্তু এখানে শাস্তিযোগ্য না। এখানে এখানে আপনার পুরস্কৃত হচ্ছে ওই যে মেয়েটাকে আপনি ধর্ষণ করছেন সেটা আপনার বউ হয়ে যাবে। এরপরে আপনি ওই মেয়েকে আবার বিক্রিও করতে পারবেন। মনুসংহিতা 9:46, ঠিক আছে? ওই মেয়েকে বিক্রি করাও আপনার হুম। জন্য বৈধ। ওই মেয়েকে দিয়ে পতিতাবৃত্তি করা আপনার জন্য বৈধ। ওই মেয়েকে দিয়ে পাশা খেলা আপনার জন্য বৈধ। এমনকি আপনি ওই মেয়েকে যদি দিয়ে যদি পতিতাবৃত্তি করেন আর তারপরে যদি আপনার সেবা না করে, তাহলে তাকে ত্যাগ করতে পারবেন, সেটাও আপনার জন্য বৈধ। ঠিক আছে? এই যে দেখেন, এই যে ওদের তো তাহলে রাজভৌমিক অবৈধ বলে কিছুই নাই, সেখানে সবই বলা বৈধ। না, সেটাই তো বলতেছি যে এই কারণে তো তারা এই যে নাস্তিকদের যত কিছু দাবি করে সব দেখবেন এখানে বৈধতা আছে। ঠিক আছে? এবং এদেরকে হ্যাঁ যখন মানে লাইভ আমি চ্যালেঞ্জে ডাকি কেউ আসবেন। মানে আমি তো ওই যে দেশের বাইরে থাকি, আমি তো মানে এখানে এসে দেখছি যে খ্রিস্টানরা তো অনেক উগ্র চলাফেরা করে। এই জন্য আমি হুম। মানে চিন্তায় পড়ছিলাম যে কেমনে কি। ও খ্রিস্টান ধর্ম এই কুমারী দর্শন করা বৈধতা আছে। বুক অফ এক্সোডাসের 22 নম্বর চ্যাপ্টারের 7 আর 8 সেখানেও লেখা আছে কুমারীকে ধর্ষণ আহ করলে সেটা আপনার বউ হয়ে যাবে। মানে হিন্দু ধর্মে আছে নিয়োগ প্রথা। মানে আপনার যদি ছেলে না হয় তাহলে আপনার বউরে দিয়ে 11 জন পরপুরুষ দ্বারা সহবাস করাবেন। সেটাও এই যে যেখানে এখানে বৈধ, হিন্দু ধর্মে বৈধ, আবার ওটা বাইবেলেও বৈধ। ও আচ্ছা। কি সুন্দর আইন বলেন। বলেন যে এগুলা তো আপনার ফাইজলামি যদি আইন। ফাইজলামি, অথচ এই জিনিসগুলা নাস্তিকরা দাবি করে যে এইগুলো যে ইসলাম নিষিদ্ধ করছে, এটার জন্য এরা ইসলামকে গালি দেয়। মানে তারা আমি চায় বুঝি হলো না এই তাদের বুকে 11 নাস্তিকদের জন যে ফলোয়ার হয় কেমনে? নাস্তিকরা নাস্তিকদের ফলোয়ার মানে সব দেখেন ওদের হিন্দু, ফলোয়ার কারা কি? ওদের সব হিন্দু। উল্টাপাল্টা কথা শুনে মানুষ। না, উল্টাপাল্টা কথা বলে না তো, কারণ হচ্ছে আদর্শিক দেখে দেখে তারা এক। তারা ইসলাম বিদ্বেষীর নামে যে দাবিগুলো করে থাকে তা দেখে যে সব এইগুলোর আইন, তাহলে তারা কি হবে? তার ফলোয়ার হবে না? তারা দেখতে তারা সে হিন্দু ধর্ম প্রচার করতেছে না তো খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। হ্যাঁ, হাসিনা অবশ্যই আপনাকে অ্যাড দিব, কিন্তু আপনার ইয়েতে অ্যাড অপশনটা নাই। হ্যাঁ, তো জিনিসটা হতেছে যে তাদের সব দাবি কিন্তু এটার আইন। হুম। এবং তাদেরকে যখন লাইভ চ্যালেঞ্জে ডাকবেন তখন আসবে না। তারা কি করবে? আপনার গালি দেবে, নবী রাসূলের গালি হ্যাঁ দেবে। অনেক অনেক গালিগালাজ করে এটা দেখছি। হ্যাঁ, এই যে দেখেন ওরা যে কৃতদাস করে না, কৃতদাস তো ইসলামেই নাই। কৃতদাস দাসী প্রথাটা এই যে হিন্দু ধর্মের থেকে আসছে। দেখেন এই যে মনুসংহিতার
হ্যাঁ, 8 নম্বর কৃতদাস প্রথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করে দিয়েছিল। তো আগে ছিল মানে পৌত্তলিকটা ছিল মানে হিন্দু ধর্মে ছিল। এই যে দেখেন, কৃত হ্যাঁ, অর্থাৎ অন্নাতির দ্বারা প্রতিপালিত হোক বা অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা সূত্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। মানে ঈশ্বর জন্মগতভাবে কৃতদাস বানাই দিচ্ছে। তারপর আবার তারা আজাদও তা করা খুবই যাবে না। হাস্যকর। হ্যাঁ, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না। দাসত্ব কর্ম তার স্বভাব সিদ্ধ কর্ম। এবার দেখেন ওই যে দাসী, হিন্দু ধর্মে ওই যে সেবা দাসী আছে না, মন্দিরে থাকে পবিত্র পতিতা, তারপর বাসায় হচ্ছে কৃতদাসী রাখে। সেই কৃতদাসীর সাথে কি করে, বাড়ির সবাই মিলে সেক্স করে। তার একটা মেয়ে হবে, সে তার সাথে আবার বাড়ির সবাই মিলে সেক্স করবে। এই যে দেখেন, দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার। তার মধ্যে দেখেন 3 নম্বরটা হচ্ছে গৃহজ, গৃহে উৎপন্ন, অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, এর অর্থ নাম হচ্ছে গর্ভদাস। মানে আপনি আপনার বাসায় যে কৃতদাস আছে, কৃতদাসী, তাদের সাথে যে সেক্স করে যে বাচ্চা পয়দা করবেন, এরপর আবার ওইটার সাথেও সেক্স করবেন, এইটাও এখানে দেখেন বৈধ। আর যদি তার ছেলে হয় তাহলে মেরে ফেলবেন, কারণ সে তো অচ্ছুত, মানে তারে ছুঁলে আপনার জাত যাবে আর আপনি নরকে যাবেন, এই জন্য মেরে ফেলে ছেলে হইলে। আর মেয়ে হইলে তার সাথে সেক্স করতে পারবেন। কি সুন্দর সিস্টেম আমার। আর ইসলাম কি বলতেছে, খুবই কৃতদাসীরে আদাত করে বিয়ে করতে। ঠিক আছে, হুম। এই যে দেখেন রাজীব দত্ত, ঠিক আছে, দেখেন আমি তাদের ধর্মগ্রন্থ খুলে দেখাচ্ছি আর তারা গালি দিচ্ছে। বুঝেন অবস্থা, কি বলবো আপনিই বলেন। ঠিক মানে আছে, এগুলা ওদের সাথে তো আসলে আমার মনে হয় না যে যাদের মানে যাদের আল্লাহ ইয়া দেয় মানে হেদায়েত দেয়, এছাড়া তো আর অন্য কেউ মানে হেদায়েত দেওয়ার মালিক না। হ্যাঁ এটাই মনে করেন সত্যকে অস্বীকারী। এই যে দেখেন, নারী শস্য ক্ষেত্রের মতো আর পুরুষ শস্যের বীজ খেরূপ, এই ক্ষেত্র বীজের সংযোগে সকল প্রাণীর উৎপত্তি। ঠিক আছে, ওই যে সূরা বাকারা 223 হুম। নং আয়াত নিয়ে লাফায় না, দেখেন মনুসংহিতায় কি লেখা, নারী শস্য ক্ষেত্রের মতো আর পুরুষ শস্য বীজ। এই যে মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 33 নং শ্লোক, 35 নং শ্লোকটা দেখি। বীজ এবং যোনি দুইটির মধ্যে বীজই শ্রেষ্ঠ বলে কথিত হয়, কারণ সর্বত্র সন্তান বীজের লক্ষণযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, আরো দেখেন, দান বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এইরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে আমরা জানি। মানে আপনি আপনার বউকে দান করে দিতে পারবেন, বিক্রি করতে পারবেন, পাশা খেলতে পারবেন, পতিতাবৃত্তি করাইতে পারবেন, সব আপনার বৈধ। আচ্ছা, আপনার স্ত্রীকে দিয়ে যদি পতিতাবৃত্তি করান, তারপরও সে আপনার এই সেবা করতে বাধ্য থাকবে, স্ত্রী থাকবে। সেটাও দেখেন আছে। হুম, এই যে যে নারী তাহলে তো পাশা ওদের খেলা ধর্মে পরকীয়া মানে জায়েজ নাকি? হ্যাঁ তাহলে তো বুঝি নাই। এই পরকীয়া জিনিসটা মানে ওদের হিন্দু ধর্ম থেকে আসছে নাকি? হ্যাঁ, পরকীয়া, ব্যভিচার, সমকাম সব জায়েজ, কোনো না জায়েজ কিছু নেই। মানে আপনি কি চান সব তাদের মানে বৈধতা আছে। দেখেন, যে নারী পাশা খেলা প্রভৃতিতে আসক্ত, মদ্যপানের ফলে মত্ত কিংবা রোগগ্রস্ত স্বামী শুশ্রূষা না করে উপেক্ষা করে, তার অলংকার পরিচ্ছদ খুলে নিয়ে তার সাথে 3 মাস সম্পর্ক রাখবে না। ঠিক আছে, আর এরপরে ফাইনাল ত্যাগের কথাও বলে দিতেছে। হুম। 81, নারী বন্ধ্যা হলে অর্ধ ঋতুদশা 8ম বৎসরের মধ্যে একটি বিবাহ করবে। মৃত বৎসরে 10ম, কেবল কন্যা সন্তান প্রসব করতে থাকলে 11 বৎসরে অপ্রিয় বাদনে সদ্য সদ্য অন্য বিবাহ করবে। ঠিক আছে, তালাক নেই, কিন্তু নারীকে ত্যাগ করা যাবে। কন্যা সন্তান গ্রহণ করলে ত্যাগ করা যাবে। ঠিক আছে, অথচ আমাদের কোরআনে বলেছে সূরা নজমের 53 নম্বর চ্যাপ্টারের 45-46 নং আয়াতে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা পুরুষের উপর নির্ভর করে। তারপরে এই যে দেখেন, যদি ছেলে না হয় তাহলে এই যে দেখেন, দেবর বাসুর, এই যে মনুসংহিতা 9 নম্বর 59-60, দেবর বাসুর পর পুরুষ দ্বারা 11 জন পর পুরুষ দ্বারা সহবাস করে ছেলে পয়দা করতে হবে। কি সুন্দর সিস্টেম। এই তো ভাই মানে ওদের ধর্মগ্রন্থে পরকীয়া জিনিসটা আছে। হ্যাঁ। আর তারপরে মনে করেন যে আপনার যে হইলো, মনে করেন যে আপনি একটা বিয়ে ঠিক করছিলেন, ঠিক আছে, তারপরে মনে করেন আপনি মারা হুম। গেলেন, তাহলে আপনার ছোট ভাই তারে বিয়ে করবে, বিয়ে করে তারে বিধবা বানাবে, বানাইয়া এবার তার সাথে শেষ করে একটা ছেলে পয়দা করবে, আপনার বংশ রক্ষা করবে, তারপর ওই মেয়ে সারা জীবন ওইভাবেই থাকবে।
আর কারোর সাথে সেক্স করতে পারবে না। আবার এই সেক্সটা যে করবে এর সময় ও মানে ওই আবার শ্বশুর শাশুড়ি দাঁড়ায় দেখবে, ঠিক আছে, ও যে করা হইতেছে। তো পুরো একেবারে মানে মানে কি ল দিয়া মানে হার্ট অ্যাটাক হয়ে যাইতেছিল কি? হ্যাঁ হ্যাঁ, মানে বিশ্বাসই করতে পারতেছে না নাকি? এইগুলো সব উল্টাপাল্টা বই নিজেরা নিজেরা লেখছে আর কি যেমনে যেমনে এগুলা তো আমার মনে হচ্ছে যে সব ওরা নিজেরা নিজেরা লেখা মানে বানাই দিতে একটা আর কি, যেটা মনে হয়। এই যে দেখেন আবার নিয়োগ প্রথা, যে যদি ছেলে না হয় তাহলে ওই 11 জন পরপুরুষ দ্বারা সহবাস করে ছেলে পয়দা করবে, না হলে ওই যে পালক পুত্র প্রথা, যদিও কোনো ব্যক্তি অপুত্র অবস্থায় মারা যায় তাহলে তার স্ত্রী গুরুজনের দ্বারা নিযুক্ত হয়ে মানে হচ্ছে শ্বশুর শাশুড়ির সামনে থেকে সহবাস করবে, শ্বশুর শাশুড়ি দেখবে সহবাস করতেছে, স্বগোত্র পুরুষের দ্বারা পুত্র উৎপাদন করবে, মৃত ব্যক্তির যা কিছু আছে ধন সম্পত্তি ওই পুত্রকে অর্পণ করবে, এই জন্য বলা হয়েছে ক্ষেত্রজ পুত্র, ঠিক আছে। কিন্তু তারপরও ও, মেয়েরা সম্পত্তি দেওয়া যাবে না, ঠিক আছে। কি সুন্দর সিস্টেম বলেন। মানে ওদের তো ধরো মেয়েদের তেমন অধিকারই নাই আসলে, সব এসে অধিকার মেয়েরা ছেড়ে দেয়। সম্পত্তির উত্তরাধিকারী হইতে পারবে না, ঠিক আছে। মনে করেন হুম যে আপনার যদি ছেলে না থাকে, দরকার হয় 11 জন পরপুরুষ দ্বারা সহবাস করে ছেলে পয়দা করবে, আর তারপরে না হলে লোকের ছেলের পিতৃ পরিচয় গোপন করে তারে সম্পত্তি দিয়ে দিবে, তাও আপনার মেয়ের সম্পত্তি দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর ওরা আবার কেমনে বলে যে সমান অধিকার সম অধিকার এইসব ওরা ওরা কেমনে ভাই ওরাই তো সবচেয়ে ইসলামে বেশি তো এগুলা নিয়ে আগেই চিন্তা অধিকার করে, মানে দিয়ে ওদের তো ফেলছে, ইসলামিক ঠিক আছে, দেশ। ইসলাম তো 1400 বছর আগে দিয়ে ফেলছে। তারা অধিকার অধিকার দেয় করে কেন? কারণ তাদের তো অধিকার নাই। হ্যাঁ, এই জন্যই তো মানে ওরা তো মানে ইসলামে তো মানে মেয়েদের সম্পত্তি দেওয়ার সিস্টেম আছে তো সুন্দর, 2 ভাগ পাবে ছেলেরা, হুম, 1 ভাগ মেয়েরা, এরকম। শুধু তাই না, মেয়েরা হচ্ছে পিতার সম্পত্তির উত্তরাধিকার, স্বামীর সম্পত্তির উত্তরাধিকার, কিন্তু স্বামী কিন্তু স্ত্রী সম্পত্তির উত্তরাধিকার না, আবার স্ত্রীর ভরণ পোষণ হায়রে। স্বামীর কাছ থেকেই নিবে, ঠিক হ্যাঁ, আছে। আবার স্বামী মরে গেলে আবার ছেলেরা করে, মানে ওদের তো আর সম্পত্তি লাগেও না তেমন। না। তো ঠিক আছে ভাই, আমি একটু আরেকজনকে তাহলে অ্যাড করি। আপনি আসছেন, খুব ভালো লাগলো। আপনি নিয়মিত ইনশাল্লাহ দেখবেন এবং কোরআন হাদিস অধ্যয়ন করবেন। আশা করি যে প্রত্যেকদিন এক মানে 2 লাইন 1 লাইন হইলেও কোরআনটা পড়ার চেষ্টা করবেন, এইটুকু আপনার কাছে একটু অনুরোধ রাখলো। এই যে দেখেন, এই যে দাদাদের আচ্ছা অবস্থা আচ্ছা, দেখেন, ঠিক আছে। আপনি যদি আমি একটু আপনার লাইভ বলতেন ফলো এই করার চেষ্টা সম্পর্কে। করব। হ্যাঁ, দাদা অনেকে লিখছে রাজীব দত্ত। এই রাজু তো এই যে আবু হেনা দাদা, মানে হিন্দুরা এখানে আবার অ্যারাবিক নামে লাগাই আসে। এস কে রয়, আচ্ছা। সুদেব কুমার রয়।